হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। পাইসোলজারের পক্ষ থেকে মহাকর্ষ ও অভিকর্ষের উপর এইচএসসি ব্যাচ 25-এর জন্য ওয়ান শট এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকের ক্লাসে আমরা প্রথমে দেখব হচ্ছে এই চ্যাপ্টারের উপর কিছু বেসিক এমসিকিউ, মানে এমসিকিউ এর জন্য সূত্র, যে সূত্রগুলো তোমাদের এই এমসিকিউ গুলো সলভ করতে অনেক হেল্প করবে। সো চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। আমাদের প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে নিউটন মহাকর্ষ সূত্র। আমাদের নিউটন মহাকর্ষ সূত্রটা কি? এফ সমান জি m1m2/d², যেখানে জি সমান হচ্ছে 6.673 × 10⁻11। আর এককটা মনে রাখবে, এককটা অনেক জায়গায় আসে, একাডেমিক ও অ্যাডমিশনে সব জায়গায় দেখবে এককটা দিয়ে দেয়। এককটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু। আর আরেকটা কথা মনে রাখবে, মহাকর্ষ বল কোনো বস্তু, কোনো মাধ্যমের উপর নির্ভর করে না। একাধিক বলের জন্য অবশ্যই ভেক্টর যোগ করতে হবে ও লব্ধি বের করতে হবে, তাহলে আমরা মহাকর্ষ বলের লব্ধিটা পাবো। আমাদের পরবর্তী কনসেপ্টটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে আমাদের সাধারণ সূত্রটা কি? জি সমান gm/r²। তারপরে ঘনত্ব দিয়ে সূত্রটা হচ্ছে 4 জি সমান 4/3 পাই আর রো জি। আর অভিকর্ষ ত্বরণের বিভিন্ন মান আছে, যেমন আমাদের এইচ সূত্রটা, যেমন এইচ উচ্চতার জন্য আমাদের সূত্র হচ্ছে জি প্রাইম সমান আর স্কোয়ার আর প্লাস এই স্কোয়ার ইন্টু আমাদের, এটা হলো ভূমিস্থ অভিকর্ষ ত্বরণ, মানে এটা হলো পৃথিবীর অভিকর্ষ ত্বরণ পৃষ্ঠ অবস্থায়, যেটা 9.8। আর ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় গেলে আমাদের সূত্রটা কি? জি প্রাইম সমান g1 - h/r। আর আমরা যদি মানে দিয়ে বের করতে চাই, ঘনত্ব দিয়ে বের করতে চাই, তাহলে 4/3 জি র r - h। সো আমাদের পরবর্তী সূত্রটা হচ্ছে এইচ অক্ষাংশে অবস্থিত ভূপৃষ্ঠের কোন স্থানে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম সমান g - ওমেগা² r cos² ল্যামডা, যেখানে আমাদের আর হচ্ছে কৌণিক বেগ, ল্যামডা হচ্ছে ডিগ্রি, বিষুবীয় অঞ্চলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর যদি এইটা যদি বিষুবীয় অঞ্চলে থাকে তাহলে cos সমান 0 হয়ে যায়, তখন সূত্রটা হচ্ছে g - ওমেগা²r। আর মেরু অঞ্চলে জি সমান 90 আর cos 90 এর মান 0 হয়, জি প্রাইম সমান জি হয়ে যায়। তো চলো আমরা আরেকটা সূত্র আছে, এইটা আমি ব্যবহার করতে না বলবো, তবে করতে পারো। যদি পৃথিবীর উচ্চতা যদি অনেক কম হয় তাহলে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবে অবশ্যই উচ্চতা 200 কিলোমিটারের মাঝে হতে হবে, 200 কিলোমিটার কম হতে হবে। 200 কিলোমিটারের বেশি হলে তোমরা এই সূত্র ব্যবহার করে ম্যাথ করতে পারবে না, তার অবশ্যই মানটা ভুল আসবে। তো চলো আমরা এমসিকিউ সলভিং এ চলে যাই। আমাদের 1 নম্বর এমসিকিউ থেকে বলছে মহাকর্ষ বিভবের একক কি? আমরা জানি কি মহাকর্ষ বিভব বলতে আমরা কি বুঝি? আমাদের মহাকর্ষ বি সমান W/m। এখানে ডাব্লিউ এর একক হচ্ছে জুল আর ভরের একক হচ্ছে কেজি। তাহলে আমাদের মহাকর্ষ বলের এককটা কি? জুল কেজি ইনভার্স 1। জুল কেজি ইনভার্স 1 কোনটা আছে? একের বি নাম্বার আনসার। আমাদের 2 নাম্বার এমসিকিউতে বলছে ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 25% হবে। তাহলে আমাদের কি বলছে? জি প্রাইম সমান 25% অফ জি। তাহলে আমরা বলতেই পারি জি প্রাইম বাই জি সমান 25/100। এখন আমাদের উচ্চতাটা বের করতে হবে। আমরা সূত্র কি জানি ভাইয়া? GH/G সমান R প্লাস H হোল স্কোয়ার। এখানে যদি আমরা জি প্রাইম বাই জি এর মানটা বসাই দিই তাহলে কি থাকে? 25/100 সমান R প্লাস H হোল স্কোয়ার। যেখানে আমরা আর এর মানটাও যদি বসাই দিই তাহলে 25/100 সমান আমাদের আর এর মানটা হচ্ছে 6400 প্লাস এইচ হোল স্কোয়ার। এখান থেকে যদি আমরা ক্যালকুলেটরে যদি এটা মানটা বসে সরাসরি সমাধান করি তাহলে আমাদের এইচ এর মানটা আসে 6400 কিলোমিটার।
সো তোমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে সরাসরি করার ট্রাই করো, বা হাতে করতে গেলে এই পাশে নিয়ে এসে রুট করতে হবে, অনেক সময় লাগবে, এত সময় তোমাদের এমসিকিউতে থাকে না। সো যারা যারা ক্যালকুলেটর ট্রিক্সটা পারো অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে এই ম্যাথটা করার ট্রাই করবা। আমাদের 3 নম্বর এমসিকিউতে দেখো কি বলছে, এই দেখো ও বি বরাবর একটা মানে ভূকেন্দ্র থেকে গভীরতা থেকে পৃষ্ঠ পর্যন্ত গেল, এরপর পৃষ্ঠ থেকে বাইরের দিকে যাচ্ছে। আমাদের এটা হচ্ছে আর, এটা হলো r/2, এটা হচ্ছে মাইনাস নিচের দিকে r/2। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 50 কেজি ভরের একটি বস্তু এ থেকে বিতে নিয়ে আসলে এর ওজন কত হবে? আমরা যদি 50 কেজি ভরের একটা বস্তুকে এ থেকে বিতে আনতে চাই, তাহলে বিতে দূরত্ব কত দেওয়া আছে, r/2, এখানে আর এখানে হচ্ছে r/2। সো আমাদের সূত্র কি, আমাদের ওজন বের করতে হলে সর্বপ্রথম আমাদের জি ডাউনের মানটা লাগবে। সো আমরা জি ডাউনের মানটা বের করে নিই 1 - h/r, যেখানে আমাদের h/r সমান কত দেওয়া আছে, GD/g সমান 1 - h এর মান দেওয়া আছে r/2, আর নিচে আর, এই আর কাটা যাইলে এখানে থাকে হচ্ছে 1 - হাফ, আর এই পাশে থাকে হচ্ছে GD/g। এখন আমরা যদি GD/g এর অনুপাতটা বের করে নিই, GD/g হচ্ছে হাফ। আমরা GD/g এর মানটা পেয়ে গেছি, এখন আমাদের ওজনটা বের করতে হবে। সো আমরা জানি ওজন সমান কি, W সমান m আর জি ডাউন। এখন আমরা জি ডাউন সমান কি লিখতে পারি, জি ডাউন সমান লিখতে পারি হলো আমরা এইটাকে যদি আমরা এই পাশে দেই তাহলে কি হয়, g/2। তাহলে আমাদের g/2, তাহলে আমাদের mg/2। সো আমরা বস্তুর ভর হচ্ছে 50 কেজি, ওজন 9.8, আর এখানে হচ্ছে 2। এইটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সলভ করি তাহলে আমাদের আনসারটা আসে 245 নিউটন। 245 নিউটন হচ্ছে 3-এর বি নাম্বার। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে, এখানে প্রশ্নটা হচ্ছে নিচের এই যে নিচে দেওয়া আছে প্রশ্ন, নিচের কোনটি সঠিক? এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য সর্বোচ্চ। এটা হচ্ছে পৃষ্ঠ, আর আমরা কি জানি ভাইয়া, পৃষ্ঠে প্রাবল্য সর্বোচ্চ। সো আমরা এখানে বলতে পারি যে 1 নাম্বারটা সঠিক। 2 নাম্বার কি বলছে, বি বিন্দুতে জি এর মান এ বিন্দুর অর্ধেক। তো কি বলছে, বি বিন্দুতে জি এর মান এর অর্ধেক। এই দেখো আমরা এখানে কি পাইছিলাম, বি বিন্দুতে জি এর মান এ এর অর্ধেক, এইটাও ঠিক আছে। বি ও সি বস্তুটির ওজন সমান। দেখো ভাইয়া, বি আর সি তে কি বস্তুর ওজন সমান হবে না, কারণ বি আর সি তে কখনোই সোজা হবে না, কারণ এখানে দুই জায়গায় সূত্র দুইটা আলাদা। এখানে সূত্র হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার দিয়ে, আর এখানে হচ্ছে 1 - h/r দিয়ে। তাই আমরা বেসিক থেকে বলতে পারি এটা সমান হবে না। সো আমরা বলতে পারি এটা হবে না। আমাদের আনসার হচ্ছে 1 ও 2। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে, সুষম আয়তাকার বস্তুর ভরকেন্দ্র থাকে। একটা সুষম আয়তাকার বস্তুর ভরকেন্দ্র কোথায় থাকে ভাইয়া, কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। এইটা একটু মুখস্থ রাখবা। একটা সুষম আয়তাকার বস্তুর ভরকেন্দ্র থাকে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। এরপরে বলছে জি এর মান কোনটি? আমরা জি এর মান কত জানি ভাইয়া, 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার। এটার মাত্রাটাও তোমরা একটু খুঁজে বের করে মুখস্থ করে রাখবা। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছেন, মুক্তিবেগের সূত্র কোনটা? v = 2gr, হ্যাঁ এটা ঠিক আছে। v = 2gm/r, এটা ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 7-এর বি নাম্বারটা কি ঠিক আছে? তো চলো ভাইয়া একটা জিনিস দেখো, আমরা কি জানি, বিই সমান 2gm/r, যেখানে আমরা আরেকটা বলতে পারি 2gr। এইটারই আরেকটা ঘনত্ব দিয়ে ভার্সন হচ্ছে 8/3 পাইরো gr²। এই তিনটা ভাইয়া একই সূত্র। সো আমাদের 3 নাম্বারটা আনসার হবে, এইটা একটু মুখস্থ রাখবে, এইটা অনেকে জানে না। আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার। এখন কি বলছে, চাঁদের ভর m এবং ব্যাসার্ধ r হলে চাঁদের পৃষ্ঠে
জি এর মান কত? আমরা কি জানি ভাইয়া, জি সমান জিএম বাই আর স্কোয়ার, যেখানে আমরা যদি জি বাই জি এক পাশে রাখি তাহলে আমাদের কি থাকে, এম বাই আর স্কোয়ার। সো আমাদের আনসারটা হচ্ছে 8-এর সি নাম্বার। পরবর্তী এমসিকিউ হচ্ছে পার্কিং কক্ষপথে আবর্তনরত কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল কত? পার্কিং কক্ষপথে গুণনত কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল আমরা কত জানি, 24 আওয়ার। মহাকর্ষীয় বিভব শক্তি ও উচ্চতার লেখচিত্রের ঢালকে কি বোঝায়? মহাকর্ষীয় বিভব শক্তি এবং উচ্চতার আমরা কি জানি, ডাব্লিউ সমান এমজিএইচ, যেখানে আর এমজি দ্বারা আমরা বলতে পারি ওজন এফ, তাহলে এফ এইচ। তাহলে আমরা ডাল যদি ডাব্লিউ বাই এইচ এর লেখচিত্রণ করে দিই তাহলে ডালটাকে আমরা কি বলতে পারি, মহাকর্ষীয় বল। সো আমাদের মহাকর্ষীয় বল কোথায় আছে? মহাকর্ষীয় বল নেই, এই যে মহাকর্ষীয় বল 10-এর ডি নাম্বার আনসার। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে একজন ব্যক্তির ওজন পৃথিবীর পৃষ্ঠে 785 নিউটন এবং মঙ্গল গ্রহের পৃষ্ঠে 298 নিউটন। মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষ ক্ষেত্রে তীব্রতা কত? আমাদের মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষ ক্ষেত্রে তীব্রতা বের করতে বলছে। আর আমাদের দেওয়া আছে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে। সো আমরা যদি অভিকর্ষ ক্ষেত্রে তীব্রতা বের করতে চাই, অভিকর্ষ ক্ষেত্রে তীব্রতা আমাদের উপরে থাকবে হচ্ছে মঙ্গল পৃষ্ঠে ওজন, নিচে থাকবে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে ওজন গুণন পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। এইটা একটা শর্টকাট, এইটা মনে রাখতে পারো। মঙ্গল পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কত? 298। আর পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ হচ্ছে 785, কারণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8। সো আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করলে আনসারটা নামে হচ্ছে 3.72 নিউটন কেজি ইনভার্স 1। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ আর, পৃথিবীর পৃষ্ঠে এম ভরের বস্তুকে অসীমে নেওয়া হলে এর কাজের রাশিমালা কোনটি? আমরা কি জানি, কাজের রাশিমালাটা কি? ডাব্লিউ সমান জি এম বাই আর। সো এটা সমান আমরা বলতে পারি জিএম বাই আর স্কোয়ার ইন্টু এম আর। আমরা একটা আর বেশি নিলাম আর এই শেয়ারটাকে নিচে দিয়ে দিলাম। আর এইটুক সমান কি ভাই, জিএম বাই আর স্কোয়ার সমান হচ্ছে জি। সো আমরা বলতে পারি জি এম আর। তো জি এম আর কোনটা আছে? ডাব্লিউ সমান জি এম আর হচ্ছে 12 নাম্বার। 13 নম্বর এমসিকিউতে কি বলছে, সূর্য ও গ্রহের গড় দূরত্ব দ্বিগুণ করা হলে গ্রহের গতি কত গুণ হবে? আমরা কি জানি ভাইয়া, গতি সূত্র হচ্ছে বি সমান জিএম বাই আর। সো আমরা যদি এইটা থেকে আমরা যদি অনুপাত বের করি, v2 বাই v1 সমান r1 বাই r2। সো আমাদের কি বলছে, আমাদের বলছে গড় দূরত্ব দ্বিগুণ করতে, তাহলে আমাদের r1 ইন্টু √2 r1।
তো এটা কাটা গেলে আমাদের থাকে হচ্ছে 1/√2। সো আমরা বলতে পারি b2 সমান b1/√2। সো আনসারটা হবে 1/√2 গুণ। কিন্তু আমাদের এটা আনসার নাই করে আমরা আনসারটা ব্ল্যাঙ্ক রেখে দিলাম। পরবর্তী এমসিকিউতে বলছে পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব r ও অভিকর্ষ ত্বরণ g এর মধ্যে সম্পর্ক কি? আমরা কি জানি ভাইয়া, g সমান gm/r²। তাহলে g সমানুপাতিক হবে 1/r²। সো আমাদের 14 নম্বর আনসারটা হচ্ছে ডি নাম্বার। 15 নম্বর এমসিকিউতে বলছে নিচের কোন ভৌত রাশিটি স্কেলার ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট? স্কেলার ক্ষেত্রের সাথে আমরা কোন সংশ্লিষ্ট কোনটা জানি? বিভব। সো আমাদের আনসারটা হচ্ছে সি নাম্বার। পরবর্তী এমসিকিউতে বলছে নিচের কোন লেখচিত্রটি মহাকর্ষীয় বিভব বনাম দূরত্বের লেখচিত্র নির্দেশ করে? আমরা মহাকর্ষীয় বিভব বনাম দূরত্ব লেখচিত্র কি জানি? b সমান -gm/r, যেখানে b সমানুপাতিক হচ্ছে -1/r। সো মাইনাস থাকলে লেখচিত্রটা হয় সমানুপাতিক হলে মূলবিন্দুগামী আর ব্যস্তানুপাতিক হলে অধিবৃত্ত। আর যেহেতু মাইনাস আছে তাহলে অধিবৃত্তটা হবে নিচের দিকে করে। যদি এইটা বি হয় এইটা আর হয়। সো আমাদের আনসারটা হচ্ছে 16 এ নাম্বার। পরবর্তী এমসিকিউতে বলছে m1 সমান 5 কেজি আর m2 সমান হচ্ছে 10 কেজি। মধ্যবর্তী দূরত্ব ab সমান এইটাও 1 মিটার, bc সমান 1 মিটার, cd সমান 1 মিটার। এখন আমাদের বলছে বি বিন্দুতে প্রাবল্য কত বের করতে বলছে। তো যদি বি বিন্দুতে প্রাবল্য বের করতে চাই তাহলে আমাদের ই নেট প্রাবল্য যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের E1 এর প্রাবল্য থেকে E2 এর প্রাবল্য বিয়োগ করে দিতে হবে। সো আমাদের E1 ও E2 এর প্রাবল্য কি? g যদি বাইরে রাখি m1/r1² মাইনাস m2/r2²। সো আমরা যদি g এর জায়গায় রাখি m1 এর মান কত? 5 কেজি আর মধ্যবর্তী দূরত্ব কত? x² মাইনাস m2 এর মান হচ্ছে 10 কেজি আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দেখো 1 + 1 = 2। সো 2²। এখানে আমরা একটা আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করে তাহলে আমাদের মানটা আছে 5/2g। আমাদের আনসারটা হচ্ছে 17 ডি নাম্বার। এখন বলছে বি ও সি বিন্দুতে মহাকর্ষ বিভবের অনুপাত কত? তো আমরা যদি বি ও সি বিন্দুতে মহাকর্ষ বিভবের অনুপাত বের করি তাহলে বি/বিসি সমান বি বিন্দুতে মহাকর্ষ বিভবের অনুপাত হচ্ছে m1/ab প্লাস m2/bd আর m1/ac প্লাস m2/cd। এখন আমরা যদি মানগুলো বসাই দিই 5/1 প্লাস 10/2, 5/2 প্লাস 10/1 এর মানটা আসে হচ্ছে 4/5। তো অনুপাত হচ্ছে বিবি অনুপাত বিসি সমান 4:5। 4:5 কোথায় আছে? ডি নাম্বার। পরবর্তী এমসিকিউ হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র থেকে কোন ভৌত রাশির নিত্যতা সূত্র প্রমাণ করা হয়? কেপলারের ভৌত রাশি থেকে কেপলারের দ্বিতীয় সূত্র থেকে আমরা কোনটা পাই? কৌণিক ভরবেগ। পৃথিবীর কেন্দ্র হতে
পৃথিবীর কেন্দ্র হতে কোনো বিন্দুর দূরত্ব x হলে অভিকর্ষ ত্বরণ g হলে g এর মধ্যে সম্পর্ক কি? আমরা কি জানি সমানুপাতিক অনুযায়ী পৃথিবীর কেন্দ্র থেকে কোনো বিন্দু দূরত্ব x হলে, আর দেখো এখানে কি বলছে, x r এর থেকে ছোট, মানে এইটা এটা চলো আমরা লিখি। আমাদের কি বলছে, x r এর থেকে ছোট, তাহলে আমরা বলতে পারি gx বাই g সমান x বাই r, যেখানে gx সমান হচ্ছে r r বাই সরি r বাই g বাই r, আমরা বলতে পারি gx সমানুপাতিক x। পরবর্তী এমসিকিউতে বলছে কোন বৃহদাকার বস্তুর উপর মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান কোথায় পাওয়া যাবে? মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান কোথায় পাওয়া যাবে? আমরা কি জানি মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান হচ্ছে অসীম দূরত্বে পাওয়া যাবে। আর আমরা কি জানি মহাকর্ষ বিভবের সর্বোচ্চ মান অসীমে শূন্য। ভূকেন্দ্র হতে 8 × 10⁻³ কিলোমিটার দূরে অবস্থান করে এরূপ একটি কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারদিকে কত বেগে ঘুরতে হবে? প্রশ্ন হচ্ছে ভূকেন্দ্র হতে 8 × 10⁻³ কিলোমিটার দূরে অবস্থিত একটি কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারদিকে কত বেগে ঘুরতে হবে? তো আমরা বেগ বের করার জন্য কি সূত্র জানি, gm/r+h। আমরা যদি আর এইটাকে আরেকটু সিম্পলিফাই করি তাহলে আরেকটা সূত্র জানি আমরা, gr²r, কারণ এখানে দেখো সরাসরি ভূকেন্দ্র থেকে দূরত্ব দেওয়া আছে, এখানে কিন্তু পৃষ্ঠ থেকে বলে দেয় নাই। তো আমরা যদি মানগুলা বসাই দেই, জি এর মান 9.8, আর আমরা পৃথিবীর ব্যাসার্ধ কত জানি 6.4 × 10⁻⁶ মিটার, আর নিচে যদি আর এর মানটা বসে দেয়, আর এর মান কত আছে 8 × 10⁻⁶। সো এইটা করলে আমরা মানটা কত পাবো, 7087.115 মিটার পার সেকেন্ড। পরবর্তী এমসিকিউটা হচ্ছে একটি কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ 3200 কিলোমিটার এবং অভিকর্ষ ত্বরণ 4.1 মিটার পার সেকেন্ড, ওই গ্রহে মুক্তিবেগের মান কত? আমরা জানি কি মুক্তিবেগের ইকুয়েশনটা কি, বিই সমান √2gr, যেখানে ত্বরণ দেওয়া আছে 4.1 আর ব্যাসার্ধ দেওয়া আছে 3200, যেহেতু আমাদের মিটারে নিতে হবে তাই আমাদের 10⁻³ দিয়ে আমরা গুণ করে নেই, আমাদের মানটা কি আসে 5122.5 মিটার পার সেকেন্ড। 24 নম্বর এমসিকিউ কি বলছে 80 কেজি বরের একজন নভোচারী চন্দ্রে ভর কত? আমরা কি জানি ডাব্লিউ সমান m × g মুন বের করতে হবে আমাদের, আবার আমরা জানি 16/81 গুণন জি আর্থ হয়। সো আমরা যদি mg কে এক পাশে রাখি 16 × 81 করি তাহলে আমাদের আনসারটা আসে 80 × 9.8 × 16/81। এটাকে তোমরা g/6 বা g/5 দিয়ে করতে পারো, তবে সরাসরি সূত্রটা হচ্ছে এইটা। এখান থেকে আমাদের আনসারটা কত নামে, ও সরি, এটা একটা খুব একটা ফানি প্রশ্ন ছিল, সরি আমি ভাবছি ওজন বের করতে হবে,
80 কেজি ভরের একজন নভোচানকারী চন্দ্রে ভর কত হবে? এখানে চন্দ্রে আমরা কি জানি ভর সমান কখনো পরিবর্তন হয় না, সো ভর 80 কেজি 80 কেজি থাকবে। পরবর্তী এমসিকিউতে বলছে পৃথিবীর সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করছে, এই সূত্রটি কার? পৃথিবীর সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করছে, এটা হচ্ছে কেপলারের সূত্র, সেই ফেমাস কেপলারের সূত্র। পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের 1/4 হবে? তো আমরা সূত্র কি জানি, জিডি বাই ডি সমান 1 মাইনাস ডি বাই আর। সো আমরা যদি এখানে জি বাই ডি সমান 1/4 বসাই দিই আর 1 মাইনাস ডি বাই আর এর মান আরই থাকুক, এখান থেকে যদি আমরা ডি কে এক পাশে আনি তাহলে আসবে 3/4 আর। আমাদের 3/4 আর কোথায় আছে? এই যে মহাকর্ষ বিভবের ক্ষেত্রে ডি সমান, এখানে কিন্তু এটা হবে না, মহাকর্ষ সূত্র কি মাইনাস জিএম বাই আর, একক হচ্ছে জুল কেজি ইনভার্সন। হ্যাঁ ঠিক আছে, এটা একটি স্কেলার রাশি। হ্যাঁ ঠিক আছে, আমাদের আনসার হচ্ছে 2 ও 3। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে মহাকর্ষীয় ধ্রুবক জি মাধ্যমের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে না? আমরা কি জানি জি এর মান কোনো কিছুর উপর নির্ভর করে না, প্রবেশতার উপর হবে না, প্রবণতার উপর হবে না, দিক নির্দেশনের উপর হবে না। সো আমাদের আনসারটা হচ্ছে ডি নাম্বার। অভিকর্ষ ত্বরণ জি এর তারতম্যের ক্ষেত্রে কোনটি কোনো ভূমিকা নেই? অভিকর্ষ জি এর তারতম্যের ক্ষেত্রে বস্তুর ওজনের কোন পৃথিবীর আকারের ভূমিকা আছে? পৃথিবীর আকারের ভূমিকা আছে, কিন্তু সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণন গতির কোনো ভূমিকা নেই। একটি কৃত্রিম উপগ্রহের পৃষ্ঠ হতে 10600 কিলোমিটার উপরে অবস্থান করে ঘুরছে, এক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার এবং পৃষ্ঠে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড হলে এর বেগ কত? আমাদের কি বলছে, পৃথিবীর পৃষ্ঠ হতে এত কিলোমিটার উপরে ঘুরছে এবং পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এবং জি এর মান দেওয়া আছে, আমাদের বেগ বের করতে বলছে। আমরা বেগের সূত্র কি জানি, বেগ বি সমান জিএম আর প্লাস এইচ। সো আমরা জি এর মান এইটটা জানি আর আরেকটা সূত্র জানি, জিএম জি আর স্কয়ার আর প্লাস এইচ। সো আমরা জি এর মান কত জানি 9.8 আর আর এর মান দেওয়া আছে 6400 কিলোমিটার। সো আমরা 10⁻³ করে এটাকে আমরা মিটারে করে নিব আর আর এর মান দেওয়া আছে 10600 কিলোমিটারকে আমরা মিটার করে নিব প্লাস আমাদের ব্যাসার্ধটা গুণ করে দেবো 6400 ইন্টু 10⁻³। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করি তাহলে আমাদের মানটা নামে হচ্ছে 4859.2 মিটার পার সেকেন্ড। সো আর এটাকে যদি আমরা কিলোমিটারে নিই তাহলে 4.85 কিলোমিটার পার সেকেন্ড হয়ে যাবে। আচ্ছা, আমাদের এই এমসিকিউ, আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাই। পরবর্তী এমসিকিউ বলছে মহাকর্ষ বিভবের একক কি? এটা আমরা একবার বের করছি, জুল কেজি ইনভার্সন। সূর্য হতে কোনো গ্রহের গড় দূরত্ব কমে গেলে গ্রহটির পর্যায়কাল কি যাবে? আমরা কি জানি, আমরা জানি হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ। সো সমানুপাতিক হওয়ায় যেহেতু গড় দূরত্ব কমে যাচ্ছে সেহেতু পর্যায়কালও কমে যাবে। ভূস্থিরপকের পর্যায়কাল কত? 24 ঘন্টা। পৃথিবী 365 দিন এবং বুধের 88 দিন সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব এত হলে সূর্য হতে বুধের গড় দূরত্ব কত? আমরা কি জানি টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ। সো আমাদের গড় দূরত্ব তাহলে আমাদের T2/T1 স্কোয়ার সমান R2/R1 কিউ। সো আমাদের T2 আমরা ধরলাম বুধের দিন হচ্ছে 88 আর পৃথিবীরটা হচ্ছে 365 আর পৃথিবীরটা দেওয়া আছে 1.5 × 10⁻11 আর বুধেরটা বের করতে হবে
এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান বের করি, তা আমাদের আনসারটা হচ্ছে 5.81 ইন্টু 10⁻10 মিটার। আনসারটা হচ্ছে সি নাম্বার। পরবর্তী এমসিকিউতে বলছে দুটি বস্তুর মধ্যে দূরত্ব 3 গুণ করলে মহাকর্ষীয় বল কত গুণ হবে? দুটি দুটি বস্তুর মধ্যে যদি আমরা দূরত্ব 3 গুণ করি তাহলে মহাকর্ষীয় বল কত গুণ হবে? আমরা কি জানি মহাকর্ষীয় বল দূরত্বের ব্যস্তান বর্গের ব্যস্তানুপাতিক। সো আমরা যদি এটাকে 3 গুণ করি তাহলে আমাদের মানটা হবে হচ্ছে 1/9 গুণ। পরবর্তী এমসিকিউ বলছে গ্রহের পর্যায়কালটি সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব আর হলে কেপলারের সূত্র, আমরা কি জানি কেপলার সূত্রটা T² সমানুপাতিক R⁻। পৃথিবী পৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে গেলে অভিকর্ষ ত্বরণের মান কি হবে? আমরা জানি কেন্দ্রের দিকে যাওয়ার সূত্রটা কি জানি, GD/G সমান 1 - H/R। আমরা কি জানি কেন্দ্রের দিকে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ, এরপরে কেন্দ্রের দিকে ধীরে ধীরে কমতে থাকবে, আর কেন্দ্র থেকে উপরের দিকে যত যাবে এরকম কার্ভ আকারে সেটা মানে উপবৃত্তাকার পথে সেটা কমতে থাকবে। তো আমাদের আনসারটা কোনটা হবে? এই যে 37-এর দেখো এটা যেহেতু আমাদের উল্টা দিকে বের করতে বলছে, তাই আমাদের যেহেতু কেন্দ্র থেকে আমরা যাবতে কেন্দ্রে হবে সর্বোচ্চ, তারপর ধীরে ধীরে কমতে থাকবে। সো আমাদের আনসারটা হচ্ছে এটা। 5 কেজি বড় একটি বস্তুকে কোনো ধীর অবলম্বন থেকে ঝুলিয়ে দিলে তার অভিকর্ষ বল কত হবে? 5 কেজি বরের বস্তুকে আমরা যদি ঝুলিয়ে দেই তাহলে অভিকর্ষ বল বা ওজন হবে F সমান mg সমান 5 × 9.8। সো এইটার আনসারটা আসবে হচ্ছে 49 নিউটন। পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্র হতে কোন বিন্দুর দূরত্ব d বনাম অভিকর্ষ ত্বরণের লেখচিত্র কি? আমরা কি পড়ছিলাম ভাইয়া? এইটাকে কিন্তু উল্টা বলছে, এখানে বলছে কিন্তু পৃথিবীর কেন্দ্র হতে কোন বিন্দু দূরত্ব d, এটা কিন্তু কোন দূরত্ব অভ্যন্তরে কোন বিন্দু দূরত্ব d হলে g প্রাইম এর লেখচিত্র কোনটি? আমরা কি জানি ভাইয়া g প্রাইম বাই g সমান 1 - H/R, যেখানে g প্রাইম সমান R - H/R ইন্টু g, আর g প্রাইম সমান D/RG, যেখানে আমরা বলতে পারি g প্রাইম সমান G/R ইন্টু D। সো এটা কি লেখচিত্র? y সমান mx আকারে প্রকাশ পাচ্ছে, আর y সমান mx এর লেখচিত্র ঢাল কি? মূলবিন্দুগামী। আমাদের আগের এমসিকিউতে বলছিল পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলে, আর এটা বলছে কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে গেলে। সো এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবা। অভিকর্ষ প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের সম্পর্ক কি? E সমান -dv/dr। পরবর্তী এমসিকিউতে বলছে গ্যালিলিও সূত্র প্রযোজ্য নয়। গ্যালিলিও সূত্র ভাইয়া কোনটার ক্ষেত্রে প্রযোজ্য নয়? বিনাবাদে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। গ্যালিলিও সূত্র মেইনলি প্রযোজ্য হচ্ছে বিনাবাদে পড়ন্ত বস্তু।
যদি কোনো ঘর্ষণজনিত বা অন্য কোনো কাজ থাকে তাহলে গ্যালিলিও সূত্র প্রযোজ্য হবে না। কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে নিচে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় ঘুরলে এর বেগ কত হবে? কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ে আমরা সূত্র কি জানি? ধন্যবাদ ভাইয়া, আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আমাদের 42 নম্বর এমসিকিউতে কি বলছে? কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ হতে আর সমান উচ্চতায় ঘুরলে এর বেগ কত হবে? আমরা জানি কি বেগ সমান gm/r+h। যেখানে আমাদের বলছে আর উচ্চতায় ঘুরতে, তাহলে আমাদের r+r হয়ে যাবে। আর আমরা যদি এখানে gm/2r² লিখে একটা r যদি এখানে উপরে কমন নিই, তাহলে আমাদের কি হয়? gm/r² সমান আমরা লিখতে পারি হচ্ছে হাফ ইনটু gr, সো 0.5 gr। আমাদের आंसरটা হচ্ছে 0.5 gr। পার্কিং কক্ষপথ ভ্রমণরত পৃথিবীর উপগ্রহের পর্যায়ের কত? 24 আওয়ার। পরবর্তী এমসিকিউতে বলছে পৃথিবীর ব্যাসার্ধে দ্বিগুণ ব্যাসার্ধে এবং পৃথিবীর ভরের সমান ভরের একটি কাল্পনিক গ্রহের পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ ব্যাসার্ধের এবং পৃথিবীর ভরের সমান ভরের একটি কাল্পনিক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত গুণ? আমাদের এখানে বলছে উক্ত গ্রহের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ আর ভর হচ্ছে পৃথিবীর ভরের সমান। এখন আমাদের উক্ত গ্রহের যদি আমরা ব্যাসার্ধ আমরা যদি উক্ত গ্রহে যদি অভিকর্ষ ত্বরণ বের করি, তাহলে অভিকর্ষ ত্বরণ হচ্ছে gm/r²। আমাদের অভিকর্ষ ত্বরণ বলছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের দ্বিগুণ, তাহলে gm/2r²। আমরা যদি gm/4r² করি, তাহলে আমাদের 1/4 ইন্টু পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হয়। তাহলে আনসারটা হচ্ছে আমাদের 1/4 গুণ। মেরু অঞ্চলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান কত কমে? মেরু অঞ্চলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ ω² পরিমাণ কমে। m ভর এবং r ব্যাসার্ধ বিশিষ্ট পৃথিবী পৃষ্ঠ হতে m ভরের একটি বস্তুকে শূন্যে নিক্ষেপ করা হলে আমরা মুক্তিবেগের সূত্র কি জানি? 2gm/r। আমাদের পরবর্তী 47 নম্বর এমসিকিউতে বলছে যদি নিক্ষিপ্ত বস্তু বেগ v সমান be/√2 হয় তাহলে বস্তুটি, এটা একটা মুখস্থ এমসিকিউ, এটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট একটা মুখস্থ এমসিকিউ। সেটা হচ্ছে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। যদি v সমান be/√2 হয় তাহলে চাঁদের মতো পরিণত হবে। সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর ফিরে আসবে না? আমরা কি জানি মুক্তিবেগের সমান বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসবে না। পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিলোমিটার/সেকেন্ড। পৃথিবীর সমভরের একটি কাল্পনিক উপগ্রহের ব্যাসার্ধ এবং অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের অর্ধেক হলে উক্ত গ্রহে মুক্তিবেগ কত? আমাদের এখানে কি বলছে? ভর পৃথিবীর ভরের সমান। আর কি বলছে? অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের এখানে দুইটাই পরিবর্তন দেওয়া আছে। সমভরের একটি বস্তুর ব্যাসার্ধ এখানে বলছে ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক।
আর এখানে আমাদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের দ্বিগুণ। সো আমরা বলছি ওই গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ। আমরা কি জানি মুক্তিবেগ b সমান 2g/। সো এখানে দেওয়া আছে g সমান হচ্ছে 2 ইন্টু আর্থ, আর ব্যাসার্ধ দেওয়া আছে আর্থের অর্ধেক। 2 আর 2 কাটা হলে এটা থাকলো কি 2 ইন্টু জিই ইন্টু আরই, যেটা হচ্ছে আর্থের মুক্তিবেগ। সো আমাদের বলতে পারি 49-এর আনসারটা হচ্ছে এটা হবে সমান। পরবর্তী এমসিকিউতে বলছে যদি গ্রহটিকে একটি সুষম গোলক ধরা হয়, তবে যদি গ্রহটি একটি সুষম গোলক হয় তাহলে সুষম গোলকের পৃষ্ঠে সমবিবাহ তল হবে। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ হবে 19.6। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ হবে 19.6। এমসিকিউতে একটু প্রবলেম আছে, তোমরা এটা একটু গ্যাপ রাখো। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি? আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটা জানি, m ইনভার্স 1 l কিউ t ইনভার্স 2। পার্কিং কক্ষপথ হচ্ছে ভূস্থির উপগ্রহের কক্ষপথ। আর ও 2r ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত কত? আমরা জানি কি টি স্কয়ার সমানুপাতিক আর কিউ, যেখানে t1/t2 স্কয়ার সমান r1/r2 কিউ। t1/t2 স্কয়ারকে আমরা এটাই রাখি, r1 সমান r আর r2 সমান কি জানি 2r। এখান থেকে যদি আমরা t1 ও t2 এর অনুপাত বের করি তাহলে আমাদের অনুপাত আসে হচ্ছে 1/2√2। তোমাদের আনসারটা হচ্ছে 1/2√2। পরবর্তী এমসিকিউতে বলছে অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তনের কারণ কি? আর নিগতির কারণে জি এর মান পরিবর্তন হয়। হ্যাঁ, পৃথিবীর আকারের কারণে জি এর মান পরিবর্তন হয়। হ্যাঁ, উচ্চতা ও গভীরতায় জি এর মান পরিবর্তন হয়। তাহলে আমাদের আনসারটা হচ্ছে ডি নাম্বার। ভূপৃষ্ঠের কাছাকাছি বৃত্তাকার পথে পরিভ্রমণরত কোন উপগ্রহকে অতিরিক্ত কত বেগ দিলে সেটি পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে যাবে? আমরা কারণ জানি এইটা হচ্ছে এটা একটা মুখস্থ এমসিকিউ, সেটা হচ্ছে 3.2 কিলোমিটার পার সেকেন্ড বেগ দিলে সেটা পৃথিবীর উপগ্রহকে ছাড়িয়ে চলে যাবে। ভর ধ্রুব রেখে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে কোন বস্তুর ওজন হবে? ভর ধ্রুব রেখে পৃথিবীর ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে কোন বস্তুর ওজন হবে কত? আমি কি জানি ডাব্লিউ সমান mg, m সেম থাকলে আর জি সমান gm/r²। সো এখানে যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে gm/2r² সমান সমান gm/4r। সো আমাদের সেটা হবে 1/4। পৃথিবীর মুক্তিবেগ নির্ভর করে মেইনলি নির্ভর করে পৃথিবীর ব্যাসার্ধের উপর। কারণ আমরা সূত্র কি জানি 2gr আর 2gm/r। আর এটা হচ্ছে 56 নম্বর। পরবর্তী এমসিকিউতে কি বলছে পৃথিবীতে মুক্তিবেগ নির্ভর করে, এইটা একবার করা হয়েছে, সো এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। একটি গ্রহের ভর এবং ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে উক্ত গ্রহের জি এর মান কত? এখানে কি বলছে ভর হচ্ছে পৃথিবীর ভরের অর্ধেক আর ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। তাহলে আমরা কি জানি জি সমান gm/r²। সো জি এর জায়গায় ফিক্স থাকলো, ভর বলতে বলছে অর্ধেক আর ব্যাসার্ধ করতে বলছে অর্ধেক, আর ব্যাসার্ধ অর্ধেক বর্গের কারণে 1/4r হয়ে যাবে। এইগুলা যদি আমরা সবকিছু একপাশে রাখি gm, তাহলে আমরা 1/2 × 4/2
সরি, এখানে 4/1, তো আমাদের কি হয় 2 গুণ 2 ইন্টু জি আর্থ, আমাদের দ্বিগুণ হবে আনসার। কত অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ ধরা হয়? 45 ডিগ্রি অক্ষাংশ। কত ডিগ্রি অক্ষাংশে সর্বোচ্চ ধরা হয়? পৃথিবীর ব্যাসার্ধ আর এবং পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত? এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান আমরা কি জানি? জি আর স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার। পৃথিবীর মুক্তিবেগ কত? পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ভূপৃষ্ঠ হতে যে গভীরতা ও উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান সমান, সেই উচ্চতা ও গভীরতা অভিকর্ষ ত্বরণের মান অনুপাত করে। আমরা অনুপাত বের করতে কি করতে পারি? আমাদের উচ্চতা একই উচ্চতা গভীরতা, মানে 1/h/r সমান 1/2h/r। আমরা যদি 1 আর মাইনাস মাইনাস যদি কেটে দেয় তাহলে থাকে হচ্ছে h/r সমান 2h/r। আর কাটা, এটা হচ্ছে গভীরতায়। আমরা বলতে পারি h'/h সমান 2। আমরা উপরে নিচে গভীরতা, কিন্তু এখানে তো আমাদের আনসারটা হচ্ছে h'/h সমান 2:1। 62 আনসার হচ্ছে সি। বস্তুকে যেভাবে রাখা হোক না কেন, তার ওজন যে বিশেষ বিন্দুর মধ্য দিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষ কেন্দ্র। যদি কোনো গ্রহের ভর 2×10⁻27 হয় এবং ব্যাসার্ধ 7×10⁻7 হয়, তাহলে মুক্তিবেগ কত? আমরা মুক্তিবেগের ক্ষেত্রে একটা সূত্র কি শিখছি? 2gm/r। সো আমরা যদি মানগুলো বসাই দিই, 2 × 6.673 × 10⁻11 ইন্টু এম এর মান কত? এম এর মান হচ্ছে 2 × 10⁻27 আর ব্যাসার্ধ হচ্ছে 7 × 10⁻7। আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করি তাহলে আমাদের 64 নম্বর এমসিকিউ এর আনসারটা হবে 61.7 কিলোমিটার পার সেকেন্ড। পরবর্তী এমসিকিউতে বলছে মহাকর্ষ সূত্র ব্যবহার করে যে সমস্ত কাজ করা সম্ভব। আমরা মহাকর্ষ সূত্র ব্যবহার করে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে পারবো, হ্যাঁ। বিভিন্ন খনিজ পদার্থ উত্তোলন করতে পারবো, হ্যাঁ। ভূগর্ভস্থ তাপঘটিত শক্তি উত্তোলন করতে পারবো। সো আমাদের আনসার হচ্ছে 3 নাম্বার। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের মাত্রার ক্ষেত্রে কোনটি সঠিক? মহাকর্ষ ক্ষেত্রে প্রাবল্যের মাত্রা আমরা কি জানি? মহাকর্ষ ক্ষেত্রে প্রাবল্যের মাত্রা হচ্ছে অভিকর্ষ ত্বরণের মাত্রার সমান। অভিকর্ষ ত্বরণের মাত্রা যেহেতু L/2, সো এইটি আনসার। আর পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠতে কত উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে। আমরা কি জানি? g'/g সমান, এখানে হাফ দেওয়া আছে, অর্ধেক হবে যেহেতু বলছে, সমান r প্লাস h হোল স্কোয়ার। তো আমরা যদি রুটটা এই পাশে দিয়ে দিই তাহলে 1/√2 r প্লাস h। আমরা যদি এইটা থেকে সিম্পলিফাই করি তাহলে আমাদের h এর মানটা আসে হচ্ছে 0.414 r। আমাদের আনসার হচ্ছে 66 বি নাম্বার। কোন সরল দোলককে নিরক্ষীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে আনলে কি হবে? নিরক্ষীয় অঞ্চলে হতে যদি আমরা মেরু অঞ্চলে আনি তাহলে আমরা কি পাবো? নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে আনলে তার দোলনকাল কমবে, কারণ মেরু অঞ্চলে জি এর মান বাড়ে, আর জি এর মান বাড়লে অভিকর্ষ ত্বরণের মান অবশ্যই, জি এর মান বাড়লে দোলনকাল অবশ্যই কমবে, কারণ আমরা কি জানি? টি সমানুপাতিক 1/√g। নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণ জি এর মান কি? নিরক্ষীয় অভিকর্ষ জি এর মান হচ্ছে g' সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর।
কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে নিজের কোন সমীকরণটি সঠিক? এই সময় জিএমটি স্কোয়ার 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস আর। আমাদের সত্যের আনসার হচ্ছে এ নাম্বার। পরবর্তী এমসিকিউতে কি বলছে? এইটা হচ্ছে 71, 72। একটি বস্তুর উৎক্ষেপণ বেগ কত হলে বস্তুটি পৃথিবীর চারদিকে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে? এইটা একটু মুখস্থ এমসিকিউ, সেটা হচ্ছে 7.88 কিলোমিটার পার সেকেন্ড। আমাদের 72 নম্বর এমসিকিউতে বলছে পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ g/4 হলে কোন বস্তু সেখানে তার ওজন হারাবে? আমরা কি জানি ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ সমান যদি আমরা জি প্রাইম বাই জি ইন্টু এম রেখি, এম এম কাটা থাকলে জি প্রাইম বাই জি থেকে, আর জি প্রাইম বাই জি সমান g/4 আর জি প্রাইম সমান জি, এটা জি কেটে দিলে থাকে হচ্ছে 1/4। তো আমরা কি জানি 1/4 সমান 0.75, আর এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে 100 দ্বারা গুণ করে তাহলে কি আসে 75%। আমাদের আনসার হচ্ছে 75%। আমাদের পরবর্তী এমসিকিউতে কি বলছে? মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। এর মান পৃথিবী পৃষ্ঠে 11.2। হ্যাঁ ঠিক আছে। অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। হ্যাঁ, তোমাদের আনসার হচ্ছে 2 এবং 3। পরবর্তী এমসিকিউতে বলছে অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তনের কারণ পৃথিবীর আকারের কারণে পরিবর্তন হয়, আহ্নিক গতির কারণে পরিবর্তন হয়, বার্ষিক গতির কারণে পরিবর্তন হয় না। সো আনসার হচ্ছে 1 এবং 2। পৃথিবীর আকার হঠাৎ ছোট হয়ে ব্যাসার্ধের পূর্বের ব্যাসার্ধ হলে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হয়। পরিবর্তন মানের পূর্বমানের কত গুণ? আমরা কি জানি জি সমান জিএম বাই আর স্কোয়ার। তো জি প্রাইম আমরা সমান যদি আমরা অর্ধেক করে দেই তাহলে আমাদের কি থাকে জিএম বাই r/4। 4 কে যদি আমরা উপরে পাঠিয়ে দিই তাহলে কি থাকে জিএম বাই আর। তাহলে কত গুণ হচ্ছে ভাইয়া? 4 গুণ। পরবর্তী এমসিকিউতে বলছে অভিকর্ষ ত্বরণ ধ্রুব হলে কোন বস্তুর মুক্তিবেগের সাথে ওই গ্রহের ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে? মুক্তিবেগের সাথে আমরা ওই গ্রহের সম্পর্কে কি জানি? 2g/r। তাহলে হলো বর্গমূলের সমানুপাতিক হবে। 76 সি নাম্বার। জি এর মান পৃথিবীর পৃষ্ঠে বেশি। হ্যাঁ। পৃথিবীর কেন্দ্রে 0। হ্যাঁ। পৃথিবীর পৃষ্ঠে ও চাঁদের অনুপাত হচ্ছে এইটাও ঠিক আছে। আমাদের 77-এর আনসার হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে এবং চাঁদের পৃষ্ঠে অনুপাত 16 অনুপাত না। আমাদের আনসার হচ্ছে 1 ও 2। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের 2/3 হয় তাহলে 1 বছরে কত দিন হবে? আমরা কি জানি টি² সমানুপাতিক আর কিউ। t2/t1 হোল স্কয়ার সমানুপাত সমান r2/r1 হোল স্কয়ার। শুধু দূরত্ব কি করতে বলছে? 2/3 হোল স্কয়ার কিউ। আর টি2 বের করবো, আর টি1 সমান 365 দিন হোল স্কয়ার। এটা ক্যালকুলেটর ব্যবহার করলে আনসার নির্ণয় করলে টি2 এর মানটা আসবে হচ্ছে 198.68 দিন। পরবর্তী এমসিকিউতে আমাদের বলছে এইটা আমাদের 79 নম্বর এমসিকিউ। ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে এর কক্ষপথ পৃথিবী নিরক্ষীয় তলে অবস্থিত। হ্যাঁ। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে। হ্যাঁ। পৃথিবীর মুক্তিবেগের সমান বেগে আবর্তন করে না। পৃথিবীর মুক্তিবেগের সমান বেগে আবর্তন করে না।
কোন গ্রহের অভিকর্ষ ত্বরণ 1/5g এবং ব্যাসার্ধ 1/4r হলে এখানে g এর অভিকর্ষ ত্বরণ এবং r অভিকর্ষ ব্যাসার্ধ হলে পৃথিবীর হতে 588 ওজনের একটি বস্তু ওই গ্রহে গেলে বস্তুর ওজন কত হবে? আমরা কি জানি w সমান mg প্রাইম, m তো ফিক্স এবং g প্রাইম সমান কি বলছে পৃথিবীর 1/5g। তো mg সমান আমরা কি জানি mg সমান দেওয়া আছে 588 ইন্টু 1/5। এইটা যদি আমরা ক্যালকুলেটর ব্যাপারকে মান নির্ণয় করি তাহলে আমরা পাবো হচ্ছে উক্ত গ্রহের মান, এবং এরপর যদি আমরা হারানো ওজন বের করি, হারানো ওজন হবে, আমরা এত কিছু করার দরকারই নেই, এরকমই থাক। আমরা যদি হারানো ওজন বের করি, হারানো ওজন হবে mg মাইনাস 1/5 mg। আমাদের তখন আনসারটা আসে হচ্ছে 588 ইন্টু 1/4 470.4 নিউটন। পরবর্তী এমসিকিউতে বলছে কি পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা এবং এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মানের তুলনা করতে বোঝায়। এইটা তোমরা একটু মুখস্থ রাখবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট এমসিকিউ মুখস্থ রাখার জন্য। এটার আনসারটা হচ্ছে সবচেয়ে বেশি হলো আমাদের পৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে অভিকর্ষ ত্বরণ বেশি থাকে আর একটু নিচেতে সবচেয়ে কম থাকে। আমাদের আনসারটা হচ্ছে বি নাম্বার। এইটা হচ্ছে 82 নাম্বার। এইটা হচ্ছে 83 নাম্বার। 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর হতে 1 মিটার দূরে স্থাপন করলে তারা পরস্পরকে যে বল আকর্ষণ করবে তার মান কি? g ইন্টু 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে, তাহলে আমাদের আনসারটা হচ্ছে জি। জি এর মান হচ্ছে 6.67 × 10⁻11 নিউটন। আমাদের আনসারটা হচ্ছে 82 ডি নাম্বার। কোনো একটি কাল্পনিক গ্রহের ভর এবং ব্যাসার্ধ বৃদ্ধি পেলে উক্ত গ্রহের মুক্তিবেগ, ভর ও ব্যাসার্ধ বাড়লে মুক্তিবেগ বাড়বে, কমতেও পারে আবার অপরিবর্তিত থাকতে পারে। আনসারটা হচ্ছে সবগুলো। পরবর্তী এমসিকিউতে বলছে পৃথিবী ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন, ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন বৃদ্ধি পেত। এটা মনে রাখবে। ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় পৃথিবীর প্রদক্ষিণরত কোনো কৃত্রিম উপগ্রহের বেগ bgm r+h। মঙ্গল গ্রহে g সমান 3.8 এবং ব্যাসার্ধ এত হলে মঙ্গল গ্রহের মুক্তিবেগ কত? মঙ্গল গ্রহের মুক্তিবেগ আমরা কি জানি 2g r। চলো যে মানগুলো বসাই দিই। r এর মান কত? 3 × 10⁻³ আর কিলোমিটারে নিলে 10⁻³। যেহেতু আমাদের এখানে কিলোমিটারে आंसर বলা আছে আমাদের মিটারে বানানোর কোনো দরকার নেই। আর মুক্তিবেগ হচ্ছে 3.8। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সলভ করি তাহলে আমাদের মানটা আছে 4.8 কিলোমিটার পার সেকেন্ড। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবে যাতে আমাদের নতুন আপডেটগুলো ভিডিও আপডেটগুলো সহজে পেতে পারো।